ইসরায়েলের ত্রাণ সহায়তা বন্ধে দিন দিন করুণ হচ্ছে গাজা পরিস্থিতি। অবরুদ্ধ অঞ্চলটিতে সবচেয়ে বেশি অসহায় অবুঝ শিশুরা। ক্ষুধা, অসুস্থতা ও অপুষ্টিতে রীতিমতো মৃত্যুর ঝুঁকিতে দিন পার করছে তারা। ইসরায়েলের ত্রাণ সাহায্য বন্ধে চরমে পৌঁছেছে গাজার দুর্ভিক্ষ। পরিস্থিতি এতটাই চরমে পৌঁছে গেছে যে এই শিশুরা বোমা থেকে বেঁচে গেলেও এখন তারা ক্ষুধায় মরতে বসেছে। অবরুদ্ধ গাজায় রীতিমতো এখন মানুষের জন্য খাবার খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে। বেশ কয়েকদিন ধরে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে যে গাজার পরিস্থিতি সংকটের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বিশ্ব খাদ্য কর্মসূচি এবং জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা এরই মধ্যে উপত্যকাটিতে খাদ্য সংকট নিয়ে সতর্কতা জারি করেছে। এদিকে গাজায় আন্তর্জাতিক সংস্থার খাবারের মজুতও শেষ হয়ে গেছে। এছাড়া স্থানীয় সম্প্রদায়ের তৈরি রান্নাঘর থেকে বাস্তুচ্যুত মানুষের জন্য খাবার প্রস্তুত করা যাচ্ছে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ফলে ধ্বংসস্তূপে ভর্তি সড়কে মানুষ উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছে। শহরটিতে শিশুরা আবর্জনা ঘেটে ঘেটে খাবার খুঁজছে। আগের মতো ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় এখন আর লাইনে দাঁড়িয়ে কাউকে খাবার নিতে দেখা যায় না, কারণ মানুষের জন্য কোনো খাবার অবশিষ্ট নেই। আগে যতটুকু সংগ্রহ করতে পেরেছে জীবন বাঁচাতে সেটুকুই খেতে হচ্ছে বাসিন্দাদের। এছাড়া 2 মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলের অবরোধের কারণে রোগীদের জন্য ঔষধ ও জরুরি খাদ্যের তীব্র সংকটও দেখা দিয়েছে। এ বিষয়ে সতর্কতা জানিয়ে রাফার কুয়েতি হাসপাতালের পরিচালক সোহেব আল হামস বলেন, আমরা নিশ্চিত হাসপাতালটি 75% বেশি প্রয়োজনীয় ঔষধের তীব্র সংকটে ভুগছে, যা বিপুল সংখ্যক রোগীর জীবন হুমকির মুখে ফেলেছে। এছাড়া মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, পরিস্থিতি যদি এমনই থাকে তাহলে গাজায় আরও বড় বিপর্যয় ঘটতে পারে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী গাজায় প্রায় 10 লাখ মানুষ খাদ্য সংকটে ভুগছে এবং ইসরায়েলের অবরোধের কারণে চিকিৎসা সরঞ্জামও পৌঁছাতে পারছে না। এদিকে আন্তর্জাতিক রেড ক্রস, অল ফুড প্রোগ্রাম সহ বিভিন্ন সংস্থা সাহায্য পাঠাতে চাইলেও সীমান্ত বন্ধ থাকায় তারা সফল হচ্ছে না। 2024 সালের শুরু থেকে 9,000-এরও বেশি শিশু তীব্র অপুষ্টির চিকিৎসা পেয়েছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ সতর্ক করেছে, প্রতিটি দিন বেঁচে থাকার লড়াইয়ে শিশুদের জন্য এক নতুন আতঙ্ক নিয়ে আসছে। ক্ষুধা, রোগ ও মৃত্যুর আশঙ্কা বাড়ছে প্রতিনিয়ত। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।